তো আমি এখন যাচ্ছি সার্ভিসিং করতে। আজকে আমার ফার্স্ট সার্ভিসিংয়ের নিয়ম হচ্ছে 500 কিলোমিটার অথবা 45 ডেজ। বাট আমার 7-8 দিনের মধ্যে 500 কিলোমিটার হয়ে গেছে কমপ্লিট। সো আমি এখন যাব সার্ভিসিংয়ে। বাকিটা সার্ভিসিংয়ে যতটা পারবো যদি ফটো তুলতে দেয় তাহলে তোমাদের দেখাবো, না দিলে বাকিটা আমি এসে তোমাদেরকে বলবো যে কিরম কী লাগলো। পাশেই সার্ভিস। সার্ভিসিং এটা তো সার্ভিসিং। আমি চলে এসেছি বাড়ি। এর কারণটা হচ্ছে সার্ভিসিংয়ে দিলাম, কিন্তু সার্ভিসিং প্রচুর সময় নেবে। সার্ভিসিং মোটামুটি ধরে নাও 3টে, 3:30, 4টের সময় গাড়ি দেবে। তো 3:30, 4টের সময় যাবো। আমার বাড়িতে যে রিলেটিভ আসছে তার স্কুটি করে যাবো, নিয়ে আসবো। ফার্স্ট সার্ভিসিং মোটামুটি 1700 থেকে 2000 বা 2500 ম্যাক্সিমাম যাবে, যা অ্যাপ্রক্সিমেটলি এখন আছে। এটা রোজ আমার এতে চলে আসে, ভিডিওতে চলে আসে ছেলেরা। ঠিক আছে, হ্যাঁ একটু হনুমান আছে, দেখ তো ঠিক আছে না, ভালো ছেলে। ঠিক আছে, আমি সার্ভিসিং করে নিয়ে এসে বলছি কিরকম কি কস্ট পড়লো না পড়লো, সেটা আমি সার্ভিসিং করে বলছি। ঠিক আছে, সার্ভিসিং থেকে এলাম। সার্ভিসিং এর বাকি ভিডিও দেবো তোমাদেরকে। সেটা হচ্ছে ওই কত কি কস্ট পড়লো না পড়লো। ব্যাপার হচ্ছে আজকে একটু ঘরে আমরা খুব বিজি। এ হচ্ছে আমার ভাইরা ভাই। ঠিক আছে, এই মুখটা দেখে রাখো, একটু আমার ভালো ভাই, আমার ভাই হয় তো ভাইরা ভাই বলা যায় না। আর এইটা তার বউ, মানে মোটামুটি আমার শালি পরে প্রথমটা শালি, তারপরে বউ, এই বউ বলছি মানে ওর বউ। এটাকে তুমি চেনো, এটা হচ্ছে মেয়ে। তোমার নাম কি বাবা? বিয়াস আচার্য। আর ডাক কি যা বলে ডাকে সবাই তোমায়? রাহি। হ্যাঁ, তো রাহি বলে ডাকে। আর এগুলো তুমি চেনো, আমার সঙ্গে ব্লগে দেখেছো তোমরা, তো চাপ নেই, একে সবাই মোটামুটি চেনে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা একটুখানি ছোটখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করছি, তো তাই জন্য আজকে একটু বিজি। হাই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। অলরেডি যে ভিডিওটা দিয়েছি ওটা তোমরা দেখো, সাবস্ক্রাইব করো। আর বাকি ভিডিও প্রত্যেকদিন এইটুকু প্রমিস করতে পারি যে প্রতিদিন ভিডিও তোমাদেরকে অ্যাটলিস্ট 2 দিনে বা 3 দিনে একটা করে ভিডিও তোমরা পাবে। আচ্ছা, সো আজকে এই যে আমাদের গেট টুগেদার, তার জন্য খাবার বানানো হচ্ছে। এখানে হচ্ছে তোমার এই সমস্ত কিছু হচ্ছে, এই মাছ ভাজা, আমুদি মাছ ভাজা চলছে, তাই তো? আমুদি তো, আমুদি মাছ ভাজা হচ্ছে। শালিও কাজে লেগে পড়েছে, গুড জব, ভালো করে তোমরা কাজ করো। না, এই জন্যই শালিকে নেমন্তন্ন করে, বউয়ের হাতে কাজ করতে হবে। আমার বউটা একটু কষ্ট কমবে। চিমনি সুইচ দেবো আছে, চিমনিটা এইটা না। বাইরে হয়, এটা পুরো চেঞ্জ হবে, তোমাদেরকে এটাও আমি দেখাবো। এই পুরো রান্নাঘরটা চেঞ্জ হবে, রং হবে, চিমনি হাইটটা একটু রেজ হবে, দুটো হাইটটা অনেকটা নিচু। আমি যখন রান্না করি তো প্রবলেম করে, আমি রান্না বানাতে পারি বাইরে হয়, হ্যাঁ, তো এটাও বলে দিলাম, আমি রান্না বানাতে পারি। আর এখানে তার সঙ্গে কি চলছে দেখো, খাবার বানানো হচ্ছে। আমরা 2 ছেলে ওখানে বসে আছি, এখানে চলছে ভিডিও কল। মানে কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, এনিওয়ে, তো এইটা হচ্ছে ব্যাপার। বাকি জায়গাটা অন্ধকার হয়ে গেল নাকি একটু। ঠিক আছে, চলো আমি এই গেট টুগেদার মাঝখানে আবার তোমাদের জানাচ্ছি পরের আপডেট। সো আজকে এই মাটনটা আমি বানিয়েছি, হ্যাঁ, ভেবো না কিন্তু কেউ বানিয়েছে। হ্যাঁ, আমি বানিয়েছি। আচ্ছা, এই যে মাটনটা আছে এটা কিন্তু আমি বানিয়েছি পুরোটা। এখন আমার শালি শুধু জাস্ট নাড়িয়ে দিল আর তাতে ক্রেডিট নিয়ে নিচ্ছে, বাট ইটস মেড বাই মি অনলি। জি, এত বাজে কথা। এত ব্লগে, যাই হোক, আমি আগের ভিডিওগুলো তুলতে পারিনি, তার জন্য সরি, বাট ইটস মেড বাই মি অনলি। এরকম ঝগড়া তোমার দেখেছো? ছি। যাক, তো মাটন আমি কোনদিন তোমাদেরও করে খাওয়াবো। ভালো করে সাবস্ক্রাইব করো, ফলো করো, তাহলে অবশ্যই করে খাওয়াবো। যা নতুন সাবস্ক্রাইবার হবে তাতে আমি ভালো করে একটা, মানে যদি আমার ভালো করে পেজটা মনিটাইজ হয়ে যায়,
মৃত্যুঞ্জয় হাজরা মটন বানিয়ে খাওয়াবো। ইয়েস, আর Meet up টপ করবো। 10 কে মিট আপ করবো আর সেখানে মাটন বানিয়ে নিয়ে যাবো। যারা প্রথম আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 10 জনকে খাওয়াবো, ঠিক আছে? তো ভালো করে দেখো ভিডিওটা, দেখো, দিচ্ছি পরের আপডেট। তো ফাইনালি সবাই চলে গেছে, আমার পার্টি ফার্টি সব শেষ। আর এবার হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে আমি যে সার্ভিসিং করলাম তার কিছু ভালো আর কিছু বাজে জিনিস বলছি। প্রথমত যদি ভালো জিনিস বলি, রয়্যাল এনফিল্ডে আমি এত বছর প্রায় আমি 12টা বাইক ইউজ করছি। সেই বাইকগুলোর মধ্যে এই বাইকটা হচ্ছে এনফিল্ডে, যেটা আমি বাবার হান্টারের পর এটা আমি ইউজ করছি। তো আমি হান্টার বেশি চালাতাম, বাট আমি কখনো সার্ভিসিং বাগেরা করাইনি। রয়্যাল এনফিল্ডে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা কাস্টমারকে ওরা খুব প্রায়োরিটি দেয়। বিকজ আমি অ্যাপ্রক্সিমেটলি 10:40-তে এন্টার করেছি, আর আমি ওখান থেকে মানে যখন এন্টার করি লাইন দিয়ে আমার লাইন আস্তে আস্তে প্রায় অলমোস্ট 1 ঘন্টা চলে গেছে। তখন তার আগে মোটামুটি 5 জন ছিল, এবং 5 জনকে তারা স্পেসিফিক তার বাইকের সমস্যা জড়িত প্রবলেম শুনেছে, বাইক দেখেছে, তারপর তাকে সলিউশন দিয়েছে, তারপর তাকে তার রেট বলেছে, তারপর তার সার্ভিসিং হয়েছে। সো এক একটা কাস্টমারকে প্রায়োরিটি খুব ভালোভাবে দেয়। 2 নম্বর, রয়্যাল এনফিল্ডে হতে পারে একটু টাইম লাগে। কনস যদি বলি, 2 নম্বরে একটু টাইম লাগে, প্রচন্ড টাইম স্পেসিফিক এবং মানে টাইম কনজিউমিং। অনেক টাইম লেগেছে। আমি সকাল 11টা নাগাদ বাইক দিয়েছি, 11টা নাগাদ বাইক দিয়েছি, বিকেলবেলা 5টা-6টা নাগাদ আমি বাইক পেয়েছি। তো টাইম লাগে, বাট সার্ভিসিং ইজ পারফেক্টলি ফাইন, সার্ভিসিংয়ে কোনো অসুবিধা নেই। থার্ড পয়েন্ট যদি বলি, সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডে সার্ভিসিং করাতে গিয়ে আমি যে মোবিলটা ভরেছে, মোবিলটা অলমোস্ট 1200-1300 টাকা মতো মোবিলটার দাম। তো মোবিলটা মানে আমাকে মোটামুটি 1800 বা 1900 টাকা বিল করেছে। বাট হ্যাঁ, যেটা কাজ হয়েছে, কাজের পর আমি এটুকু ফিল করতে পেরেছি, আমার এই গাড়িটা মোটামুটি 18 মতো মাইলেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে 18 টাকায় এখন আপাতত 20-22 মতো মাইলেজ আমি পাচ্ছি, যেটা আমার হিসাবে এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আমি পাচ্ছি লাস্ট 2 দিনে। এটা হচ্ছে ব্যাপার। তো এই 3টে জিনিস বেসিক্যালি সার্ভিসিং এর বলবো। এছাড়া আর সেরকম সার্ভিসিং এর এখনো ফার্স্ট সার্ভিসিং অতটা বুঝতে পারছি না। তো এর পরের ভিডিওতে দেখা হবে। তার আগে চ্যানেলটাকে নতুন আপনি যদি থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বিকজ আমিও নতুন, এই চ্যানেলটাও নতুন। তো আমি চাই চ্যানেলটা যেন গ্রো করে, এবং আপনাদের ইন্সপিরেশন ছাড়া এটা পসিবল না। সো আমরা এটুকুই চাই যে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন যত বেশি পারেন। সবাইকে যদি সাবস্ক্রাইব করেন, এটুকু প্রমিস করতে পারি, যারা যেমন আমি আগে প্রমিস করেছিলাম যে প্রতি 2 দিনে অ্যাটলিস্ট একটা করে ভিডিও আসবে, 2 দিন বা 3 দিনে। আর সেটা আমি এই স্টিক্সটা আমি মেনটেন করবো, এবং ট্রাই করবো যাতে ডেলি বেসিস যদি ভিডিও আনতে পারি, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তো আপাতত এটাই। তো গুড নাইট, আবার ভিডিও দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।